এখানে বসুন। এখানে? বসুন না, আসুন। আপনি আমার বাবার বসি। আপনি এত বছর ধরে এই কোম্পানিতে সার্ভিস দিয়ে এসেছেন, সেবা করেছেন, তবু শুধু লাথি ঝাঁটা ছাড়া কিছুই পাননি। এই বড় লোকগুলো আপনাকে কোনোদিন মানুষ বলে ভাবেনি। আপনি এতদিন ওদের চা জল খাওয়ার এগিয়ে দিয়েছেন, ওদের সার্ভিস দিয়েছেন, আজকে ওরা আপনাকে খাবার এগিয়ে দেবে। ছিলাম, তুমি কিন্তু আমাদের অসম্মান করছো। আর এই মানুষটা সম্মান নেই, শালঙ্কারা ব্যানার্জির সম্মান নেই, তার বরের সম্মান নেই, আর আমাদের মতো মেয়েরা তাদের সম্মান নেই। কাকে সম্মান দিয়েছেন আপনি আর আপনার স্বামী মিলে? আর এই যে নিন, এবার খাবারটা দিন। স্যার, আমি বলছিলাম কি, কোনো স্যারটার নয়, আপনি এখানে বসুন, বসুন, এখানে বসুন। নিন, খাবারটা খেয়ে দেখুন। না, আপনি খাবেন না। আগে আপনি খেয়ে দেখুন। খান। কেন? দেখি আপনার বউ আবার বিষ মিশিয়ে দিয়েছে কিনা। কেন বিষ মেশাবো কেন? আরে খান, খান আপনি। আপনি খেয়ে নিন পাঁচু কাকা। বাহ, আপনার রান্না তো বেশ ভালো। আপনি না এক কাজ করুন, কি? আপনি আমাদের কোম্পানিতে দুবেলা খাবার ডেলিভারি করুন। হ্যাঁ, না না, সবাইকে নয়। এই ধরুন, আমি আছি, পাঁচু কাকা আছে, আর অন্য সব ডিরেক্টররা আছে। ভয় নেই, আপনি ভালোই পেমেন্ট পাবেন। তুমি কি ভাবছো আমি রাঁধুনি? আমি খাবার ডেলিভারি করব? ধরে নিন তাই। আর আমি যখন বলেছি আপনি করবেন না কাকিমা? হ্যাঁ হ্যাঁ, করব। না করে কোনো উপায় আছে? তুমি যখন বলেছো তখন তো করতেই হবে। কি মিষ্টি মেয়ে। হ্যাঁ গো, কি গো, একবার ওখানে খবর নাও না, ভাত কাপড়ের কি অবস্থা। আর ভাত কাপড়ের কি অবস্থা? ওইদিকে নতুন জামাই আসছে, দেখুন তার কি হাল হয়। কি? আসলে টেরা তো, তাকে সোজা করতে গিয়ে র্যাম্পার্ট প্যাদানি পড়বে। প্যাদানি? হ্যাঁ। কে পাদাবে? আমি যতদূর প্রিয়ঙ্কে চিনি, তার আবার দুটো রূপ, একটা মা লক্ষ্মীর আর একটা চণ্ডীর। তৈরি না হলে না, জামাইকে একেবারে প্যাদাবে বলে রাখলাম। হ্যাঁ, শুনলাম এই কোম্পানি তোর, এই অফিস তোর, সবকিছু তোর, সবকিছু দখল করে ফেললি। হ্যাঁ, সবকিছু আমার দখল করে ফেললি।
আবার ঘর দখল করলি, আবার বাড়ি দখল করলি, আবার ব্যবসা, আবার পরিবার, সব দখল করে নিলি। হ্যাঁ, সব সব দখল করে নিলি। কেন দিদি, কেন সব দখল করলি? কেন? আজ তুই যে চেয়ারে বসে আছিস সেই চেয়ারটা তো আমার শাশুড়ি মায়ের। আমার শাশুড়ি মায়ের পরে ওখানে আমার বসার কথা। বোন, আমার কদর। কেন করছিস তুই এরকম? এরকম কেন করছিস? আমি নিজে কানে শুনেছি আমার শাশুড়ি মা কি বলেছে। আমি নিজে কানে শুনেছি, উনি বলেছেন তোকে ওনার পছন্দ ছিল, আমাকে না, আমাকে পছন্দ ছিল না। তুই নাকি ওই বাড়ির উপযুক্ত উপযুক্ত বউ হতে পারতিস। হ্যাঁ দিদি, আজ বিয়ের এতদিন পর আমাকে এই কথাটা শুনতে হচ্ছে। বোন, বোন তুই ভুল করছিস। বোন, তুই একটু বোঝার চেষ্টা কর। আসলে আমি তো তোর থেকে শালঙ্কারা ব্যানার্জির সাথে ব্যক্তিগতভাবে অনেক বেশি মিশেছি বোন। হ্যাঁ জানি তো, জানি তো তুই অনেক বেশি মিশেছিস, আমি জানি তো। কারণ কারণ উনি তোকে পুত্রবধূ করতে চেয়েছেন না। আর আমাকে তো ওই জাস্ট ওপর ওপর ভালোবাসা দেখিয়েছে, শুধুমাত্র সংকল্প আমাকে ভালোবাসে বলে। নাহলে কোনোদিন নাহলে এটাও বলে বসবে যে আমার বড় তোকে ভালোবাসে। বোন, থামলি কেন তুই? মার, থামলি কেন? মার না আমাকে, মার। জি বোন, জি। তুই পাগল হয়ে গেছিস, মাথা খারাপ হয়ে গেছে তোর। কি সব বলছিস তুই? কি সব বলছিস তুই? আমি যা বলছি সেটা কি কোনো ভুল বলছি দিদি? ভুল বলছি? কি অসাধারণ পরিকল্পনা করে পুরো ব্যবসাটা নিজের হাতে করে নিলি। তোর কোম্পানি শিলাই টেক্সটাইল দখল করলো। এখন আমরা কোথাও নেই দিদি, এখন আমরা কোথাও নেই। না আমার শাড়ির ব্যবসা আছে, না আমার শিলাই টেক্সটাইল আছে, না আমার মডেলিং ক্যারিয়ার আছে। কিচ্ছু নেই দিদি, সব শেষ হয়ে গেছে। আমার সব শেষ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে শুধুমাত্র তোর জন্য। হ্যাঁ দিদি, আজ আমার সব শেষ। এমনকি আমার ননদের জীবনটা শেষ হয়ে গেল। সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। অবশ্য এসব কথা জেনে তুই কি করবি? তুই তো নিজের স্বার্থ নিয়ে আছিস। নিজেকে নিয়ে মগ্ন, তুই নিজেকে নিয়ে মগ্ন। দিদি, তুই কি প্রতিশোধ নিলি? তুই কি তোর পরের প্রতিশোধ নিলি? কিসের প্রতিশোধ নিলি তুই? কিসের প্রতিশোধ নিলি? তুই তো বিয়ের মণ্ডপ ছেড়ে চলে গেছিলি। আমি তো বলিনি তুই বিয়ের মণ্ডপ ছেড়ে চলে যা। সেই মণ্ডপে জোর করে আমাকে বসানো হয়েছিল, জোর করে। তারপরে প্রত্যেকটা দিনের পর দিন কিভাবে কেটেছে সেটা শুধুমাত্র আমি জানি দিদি, শুধুমাত্র আমি জানি।
দিনের পর দিন লড়াই করে গেছি, আমি দিনের পর দিন লড়াই করে গেছি। আমি লড়াই করিনি বোন, আমি লড়াই করিনি। প্রতিটা দিন আমি লড়াই করিনি। প্রত্যেক দিন মরেছি, প্রত্যেকটা দিন বেঁচেছি। আগে পাত্র তো ঘরে নেই, আর আপনার যোগ্যতাও তো রিক্সা চালানোর মতোই। মানে পাত্রই যখন ফুলসজ্জার ঘরে নেই, তাহলে বড় গাড়ি টিভি আর কি করে আসবে? তাই ভাবলাম পাত্রই যখন ঘরে নেই। তুমি কি খেলছো নাকি আমার সাথে? আমি খেলি না, আমি রেফারি, বাঁশি বাজাই। কেউ ফাউল করলে তাকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে মাঠের বাইরে বের করে দিই মিস্টার অভিক। এই তুমি আমার সাথে এইভাবে কথা বলছো কেন? এক্ষুনি যদি আপনি আপনার ছেলেকে ফোন করে পার্টি থেকে বাড়িতে ফিরিয়ে না নিয়ে আসেন, তাহলে আপনার ওই গাড়ি আমি অন্য কোথাও বেচে দেব। আপনার ওই বাড়ি আমি অন্য কাউকে দান করে দেব। আপনার টিভি, ফ্রিজ সমস্ত কিছুই না স্বপ্নই থেকে যাবে। মাথায় রাখবেন, গঙ্গার পাড়ে ঘোরাও হবে না, আর তারপরে ওই দোতলা বাড়ির বারান্দায় দাঁড়িয়ে দক্ষিণী হাওয়া খাওয়াটাও আর হবে না। সম্পূর্ণ শ্রদ্ধার সঙ্গে সঞ্জিতার ফুলসজ্জাটা হওয়া চাই। দরকার পড়লে শ্বশুর মশাই নিজের হাতে ফুলসজ্জার খাট সাজাবে। যান, ছেলেকে পার্টি থেকে ডেকে নিয়ে আসুন। শোনো শোনো, আমার কথাটা শোনো। শুনুন, যদি আপনি বাড়ি, গাড়ি, টিভি, ফ্রিজ চান, তাহলে আমি যা বলছি তাই করুন। এ তো মহা প্যাঁচে পড়া গেল। হ্যাঁ, প্যাঁচই ধরুন। আর এই প্যাঁচ থেকে বেরোনোর একটাই মাত্র উপায়, ফুলসজ্জা যেন সঠিকভাবে হয়, শ্রদ্ধার সাথে হয়, ভালোবেসে হয়। নতুন বউয়ের চোখ থেকে যদি এক ফোঁটাও জল পড়েছে না, আপনি ওই টিভি, ফ্রিজ, বাড়ির দলিল তো পাবেনই না। ওখানে গিয়ে আপনাকে এমন মারবো না অভিক বাবু, আপনি আমাকে চেনেন না। কে তুমি আসলে কে? আমি সামনে দাঁড়ালে না মা মনে হতে পারে। হ্যাঁ, মা, মাতৃরূপে। বুঝতে পেরেছেন? আমি যা বলছি আপনি তাই করুন। হ্যাঁ, আমি করছি। কুশল 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 কুশল। কি রে, টাকাটা কি করছিস কেন? বৌমা কোথায়? বৌমাকে সাজাও। কুশল কোথায়? ডাকো তাকে। কাকে ডাকবো? সে তো বেরিয়ে গেছে। কোথায় বেরিয়ে গেল? বৌমা বৌমা। তোমার বৌমা তো গেছে তার বরকে আনতে। হ্যাঁ, বরকে আনতে গেল? হ্যাঁ, পার্টিতে তার বর বোধহয় মদ খেয়ে পড়ে আছে, তাকেই আনতে গেল। আজকে ফুলসজ্জা পালন করবেই সে। হ্যাঁ, এ তো ডাকাত মেয়ে মনে হচ্ছে। All darling, let's dance. কুশল, শুনতে পাচ্ছ তুমি? শুনতে পাচ্ছ? কি হলো, শুনতে পাচ্ছ তুমি? কুশল, শুনতে পাচ্ছ তুমি? তুমি এখানে কি করতে এসেছো? হ্যাঁ, কেন এসেছো তুমি এখানে? আজ আমাদের ফুলসজ্জা, আর আমি বোধহয় পৃথিবীর প্রথম কোন স্ত্রী যে তার স্বামীকে তার ফুলসজ্জার সন্ধ্যেবেলা একটা ডিস্কো কাম বারে খুঁজতে এসেছে, নিয়ে যাওয়ার জন্য। তোমাকে কে আসতে বলেছে? এখানে আসতে তোমাকে কে বলেছে?
কাউকে বলতে হবে নাকি? আমি ফুলসজ্জা সাজানো ঘরে সারাটা রাত অপেক্ষা করব? এটা কোনো কথা হলো? কুশল, কি হলো তোমার? তুমি তো ভালোবাসতে আমাকে, তুমি তো বারবার বলেছো আমাকে ভালোবাসার কথা, তাহলে আজ এরকম পাল্টে গেলে কেন? আজ এরকম বিহেভ করছো কেন? প্লিজ বাড়ি চলো, বাড়ি চলো কুশল, প্লিজ বাড়ি চলো। আমি যাব না, ছাড়ো আমাকে। আপনি এই! বাড়ি ফিরে যান, বাড়ি ফিরে যান। কি আপনি? 1 মিনিট সময় দিচ্ছি, তার মধ্যে যদি আপনি বাড়ি না ফিরে যান তাহলে এখানে সবাই আজকে নাচ দেখতে পাবে। কি করবেন, কি করবেন আপনি? ম্যাডাম, আপনি এখান থেকে চলে যান। এই যে, আমি খবর নিয়ে এসেছি আপনার এই বারটা বেআইনি, লাইসেন্স নিয়ে প্রবলেম আছে, তাই না? আমি থানায় ইনফর্ম করে এসেছি। আমার গায়ে যদি একটাও আঁচড় লাগে তাহলে এই জমি থেকে পুরো উপড়ে ফেলে দেবে আপনার এই বার। আপনার প্রবলেমটা কি? এই লোকটাকে এখান থেকে বের করে দিন, একে এখান থেকে বের করুন। আজ ওর ফুলসজ্জা, ওর স্ত্রী বাড়িতে বসে ওয়েট করছে, আর এখানেও মাতলামো করছে। মতো মাতাল। দ্যাটস নান অফ ইয়োর বিজনেস। ইয়েস, মাই বিজনেস, ইটস মাই বিজনেস। এক্ষুনি ফিরে যাও, এক্ষুনি বাড়ি ফিরে যাও, নইলে তোমাকে কি করে সিধে করতে হয় আমি খুব ভালো করে জানি। কিভাবে সিধে করবেন? পাঁচু কাকা। ম্যাডাম, কেউ যদি এদিকে এগোয় না তার চামড়া খুলে দেবো বলে রাখলাম। বাড়ি যাও, বাড়ি যাও। ও অবশ্য বাড়ি যাবেই বা কি করে? ঠলছ তো, 2 পায়ে দাঁড়াতেই পারছো না, মতো মাতাল একটা। বাড়ি যাও। হ্যালো, শোনো না, আমার ছেলে চলে আসবে, ঠিক চলে আসবে, বিশ্বাস করো। আর হ্যাঁ বলছি, ওই ফ্ল্যাটটা আর ওই বড় স্মার্ট টিভিটা এটা ভুলো না কিন্তু। হ্যাঁ হ্যাঁ, আমার ছেলে কিন্তু ঠিক চলে আসবে, এই এলো বলে। আপনার ছেলে, আপনার ছেলে এখন আমার সামনে দাঁড়িয়ে আছে। বাড়িতে তেঁতুল গোলা জল তৈরি করুন, ছেলে বাড়ি ফিরলে তাকে তেঁতুল গোলা জল খাইয়ে বমি করিয়ে তারপর তাকে সাজিয়ে গুছিয়ে পারফিউম লাগিয়ে তারপর ফুলসজ্জার ঘরে পাঠাবেন। মিস্টার কুশল, আমি প্রিয়মও নই, আমি সঞ্জিতাও নেই। ভবিষ্যতে বাড়ির বউকে ইনসাল্ট করলে না, চাপকে একেবারে সিধে করে দেবো বলে রাখলাম। পাঁচু কাকা, তুমি ওকে গাড়ি করে বাড়িতে পৌঁছে দাও। ঠিক আছে ম্যাম। যাও, পৌঁছে দিয়ে এসো।
এবার আমরা শুরু করতে পারি। আপনার কত হয়েছে? 10,000। এই নিন, এটা আপনার ক্ষতিপূরণ। চলি। আরে এই তো পুরো রায়বাঘিনী। এই বাজা মিউজিক। এ নাও, এটা তোমার খাবার আর এটা আপনার। এটা কি? ফ্রাইড রাইস চিলি চিকেন বাঙালিরা খুব পছন্দ করে, সব কিছুতেই এখানে তো চলে ফ্রাইড রাইস চিলি চিকেন। হ্যাঁ তা চলে, কিন্তু আমি রাতে এসব খাই না। খান না মানে? আপনারা পাত্রপক্ষের বাড়িতে এসে খাবারকে অসম্মান করছেন। বাবা, ওই যে একটু আগে ওই যে ক্লাস্ট্রো কি সব বড় বড় ইংরেজি কথা শুনে অনেকগুলো বড় বড় কথা শোনালেন, ওগুলো কিন্তু আমারও যথেষ্ট আছে। কি কি আছে? গ্র্যাভিটি, পার্সোনালিটি? ওই ওই- 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 ওই দুটোই, ওই দুটো আমার যথেষ্ট পরিমাণে আছে। অসম্মান করবে না, খেনি। সরি, আমি এসব খাই না। দোল বাড়ি চল। চল। কেন মামুনি? ডিনারটা বাড়িতে করব। কিন্তু আজকে রাতে এখানে থেকে যাই না। কেন থেকে যাবি কেন? না আসলে মানে অন্তত একজনের তো এখানে থাকা দরকার। হ্যাঁ আমি তো আছি। আর দোয়েলদি থাকুক, আপনি বরং বাড়ি চলে যান। দাঁড়ান দাঁড়ান, যাবার আগে একটু মজা দেখে যান। কিসের মজা? ভাইকে বলেছি গয়নাগুলো খুলে নিয়ে আসতে। এই তুই কানে কানে কি কথা বললি রে? কিছু না কিছু না। এই কি বললি, কি বল না। আলোটা আলোটা কথা বলছো না যে? আলোটা এ কি? কোথায় যাচ্ছ তুমি?
আমার দিদি গয়নাগুলো চেয়েছিল, তাই দিতে যাচ্ছি। নইলে যে মুখ থাকবে না। আমি একটা পুরুষ, তো বুঝতেই পারছো। আমার দিদি আমার বউয়ের কাছ থেকে একটা গয়না চেয়েছে, আর আমি দেব না? হ্যাঁ, তাই কখনো হয়? কি ভাবছো কি? হ্যাঁ, আমার হাত না যথেষ্ট খোলা, তোমাদের মতো কঞ্জুস আমি নই, বুঝেছো?